বন্ধুরা, তোমরা যদি ঘরে থাকা কটি উপকরণ দিয়ে তোমরা একবার যদি এই সিরামটা নিজেদের ঘরে বানিয়ে নিতে পারো, তাহলে তোমাদের চুলের অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে। এইভাবে স্প্রে করবে আর পেয়ে যাবে লম্বা ঘন চুল। আর একটা স্প্রে বোতলে নিয়ে নেবে, ব্যাস। আর এই জিনিসগুলো তোমাদের বাড়ির রান্নাঘরেই আছে, কোথাও যেতে হবে না। তো এইভাবে স্প্রে বোতলে ভরে নেবে আর নিজেদের স্ক্যাল্পে স্প্রে করে হালকা হাতে ম্যাসাজ করবে। তো আগের হেয়ার সিরামের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট করো। তো চলো দেখে নিই কী কী লাগছে। তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি 3টে ম্যাজিক্যাল জিনিস দিয়ে এই হেয়ার সিরামটা বানাবো, যেটা আমাদের চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো প্রথমেই আমি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে আমাদের চুলকে ন্যাচারালি কালার, মানে যেই কালো কালারটা সেটা করতে হেল্প করে। আর এরপর আমি নিয়েছি পেঁয়াজের খোসা। এটা আমরা সাধারণত রান্না করার পর ফেলে দিই, বাট এটা দিয়েও যে হেয়ার সিরাম বানানো যায়, আর এটা চুলের জন্য কতটা ভালো। পেঁয়াজ তো আমাদের চুলের জন্য খুবই ভালো, তার সাথে খোসাটাও আমাদের জন্য খুবই ভালো চুলের জন্য। তো আমি খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও পেঁয়াজের খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই হেয়ার সিরামটা বানাবে, কারণ পেঁয়াজের খোসায় অনেক রকম নোংরা লেগে থাকে। তো তারপর আমি নিয়েছি আগের দিনকে ভেজানো মেথির জল, সেটাকে আমি ভালো করে নিয়ে নিয়েছি। তার সাথে আমি আরেকটু জল অ্যাড করব। তো চলো এটাকে এবার গ্যাসে ফোটানো যাক। আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে হেয়ার সিরাম বানাতে গেলে তোমরা বেশি করে জল নেবে, আর সেই জলটাকে অর্ধেক করবে, মানে 10 থেকে 15 মিনিট অন্তত ফোটাবে। তো চলো এটা ফুটতে ফুটতে দেখবে একটা অন্যরকমই কালার আসছে। আগের ভিডিওটা তোমরা দেখেছিলে মেথি দিয়ে আমি একটা হেয়ার সিরাম বানিয়েছিলাম, তো সেটা মেথির কালারটা চলেছিল, বাট এটা যেহেতু মেথি আছে, এটা মেথির কালার আসবে না, এটা একটা অন্যরকমই কালার আসবে। তো চলো দেখি। তো আমাদের এখানে মানে ফুটতে শুরু করে দিয়েছে, দেখো পেঁয়াজের খোসাগুলো। আর হ্যাঁ, হেয়ার সিরাম বানাতে গেলে মানে ধৈর্য নিয়ে বানাবে। একটা চামচ নিয়ে আস্তে 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 মাঝখানে মাঝখানে যখন ফুটবে সেটাকে ভালো করে নাড়িয়ে দেবে। এতে আমাদের যে 3টে ম্যাজিক্যাল জিনিস দিয়েছি সেটার গুণাগুণগুলো আরও ভালো করে জলের সাথে মিশে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঝে মাঝে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো কালারটা দেখতে পাচ্ছ কীরকম এসেছে। দেখো কীরকম, মানে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে সমস্ত জিনিসের গুণাগুণগুলো এই জলের মধ্যে চলে আসে। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর আমার কমেন্ট বক্সে এসে জানাবে তোমাদের কীরকম লাগলো, তোমাদের হেয়ারের কীরকম কী রেজাল্ট দিল। আর হ্যাঁ, হোম রেমেডিতে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একদিন লাগিয়ে কোনো দিনও রেজাল্ট পাবে না। যে কোনো হোম রেমেডির জন্য অনেক ধৈর্য ধরতে হয়। তো এটা তো কেমিক্যাল কোনো ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে ঘরোয়া উপাদান, তাই ধৈর্য ধরতে হবে। হুট করে একদিন লাগিয়ে একদিনই অনেক কিছু হয়ে যাবে না, তাই সেটা আমি আগেই জানিয়ে দিলাম। তোমরা একটু ধৈর্য ধরে ইউজ করো, হাতে নাতে ফল পাবে। দেখো জলটা ফুটতে ফুটতে মিনিমাম অনেকটা অর্ধেক হয়ে গেছে। আমি যে দাগটা দেখতে পাচ্ছি ওইখান অবধি আমি জলটা নিয়েছিলাম, আর দেখো কতটা কমে গেছে জলটা। তো চলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার হেয়ার সিরাম এটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব। তোমরা স্ক্যাল্পে চুলে কোনো রকম গরম জিনিস লাগাবে না। চুল কিন্তু তার জায়গায়, মানে যেই প্রবলেমটা ছিল সেটা কিন্তু বেড়ে যাবে। কোনো রকম উপকার তো পাবেই না, তার বদলে স্ক্যাল্পে বিভিন্ন রকমের প্রবলেম হবে, চুলে বিভিন্ন রকম প্রবলেম হবে। তাই গরম কোনো জিনিস স্ক্যাল্পে বা চুলে লাগাবে না। তো এটাকে আমি ভালো করে চামচের সাথে নাড়িয়ে দেখাচ্ছি। দেখো কালারটা কীরকম এসেছে। এবার দেখো কালারটা পুরো, যেহেতু পেঁয়াজের খোসা দিয়েছি আর পেঁয়াজের খোসাটা একটু লাল লাল ভাব থাকে, পুরো একটা লালচে লালচে ব্যাপার আছে যেহেতু পেঁয়াজের খোসাটা দেওয়া হয়েছে। তো এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি, যেহেতু মানে স্প্রে বোতলে ঢালতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে স্প্রে বোতলে ঢেলে নেব। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করবে যে কোনো হেয়ার সিরাম স্প্রে বোতলে ইউজ করার, কারণ আমার মনে হয় স্প্রে বোতলে ইউজ করলে খুব তাড়াতাড়ি ভালো ইউজ করা যায়। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।